শিব ঠাকুরকে বলা হয় যোগীশ্বর। কি বলা হয়? যোগীশ্বর। জগতের সমস্ত মানুষ তার কাছে হয় বর চায়, তার কাছে আশীর্বাদ চায়। কিন্তু যতই বর বা আশীর্বাদ চাক আর তিনি যতই যোগীরাজ হোক না কেন, আসলে তো তিনি ভিক্ষুক। আর তাই তো তার গৃহে রাজার দুলালী গৌরীর এমন হাঁড়ির হাল। এই নিয়ে অবশ্য শিব আর পার্বতীর অহরহ কলহ লেগেই থাকে। একদিন এমনই প্রচন্ড এক ঝগড়া করে দেবী গৌরী শিবালয় ত্যাগ করে বাপের বাড়ি চলে গেলেন। সেখানে গিয়ে দেখা হলো তার দুই সখী জয়া আর বিজয়ার সাথে। শিব ঠাকুরকে কিভাবে জব্দ করা যায় তাই নিয়ে তারা এক সলা পরামর্শ করতে বসল। অনেক সলা পরামর্শ করার পর দেবী গৌরীর দুই সখী তাকে এক সলা দিল। সেই মত অনুযায়ী দেবী গৌরী জগতের সমস্ত অন্ন হরণ করে নিলেন। আর তারপর তিনি দেবী অন্নপূর্ণার রূপ ধারণ করে গা ঢাকা দিলেন কোথায়? কাশীতে। এদিকে জগতে কোথাও অন্ন নেই, জগতের কোনো গৃহে অন্ন নেই, কেউ খেতে পাচ্ছে না। শিব ঠাকুর যেখানে গিয়ে ভিক্ষা চাইছেন তিনিও ভিক্ষা পাচ্ছেন না। কি করে পাবেন? কারো গৃহে তো অন্নই নেই, ভিক্ষা দেবে কেমন করে? শিব ঠাকুর তখন খিদের চোটে নাকাল। কি আর করবেন তিনি? যেখানেই তিনি যাচ্ছেন, গিয়ে ভিক্ষার পাত্র পাচ্ছেন, সেখানেই তিনি শুনছেন হা অন্ন, হা অন্ন। ও নতুন বউ! এই তো টুসুর মা এসে গেছে। টুসুও তো এসেছে। তুমি কি পুজোর জোগাড় করছিলে? তা পুরনো মন্দিরে কখন যাবে গো? এই তো বাড়ি পুজোটা শেষ হলে আমরা বেরোবো। আসলে আজ আমাদের ঘরে তো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে। এই যে উনি এক্ষুনি পুজোতে বসবেন। তা বেশ, আমরাও তাহলে একটু দাঁড়িয়েই যাই। আমরাও ঠাকুরের পুজো দেখি। পুজো দেখা শেষ হলে আমরা সবাই না হয় একসঙ্গেই যাবো পুপ্পাড়ার মন্দিরে। বেশ, তবে তাই হোক। ওম হুম নমঃ শিবায়। নমো শিবায়। হে মহেশ্বর, হে স্বামী, এই শিবরাত্রির দিনেই পার্বতী রূপে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম আমি। এই মহাশিবরাত্রির দিনেই আপনি তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই দিনেই আপনার শিবলিঙ্গ রূপ প্রকাশিত হয়েছিল। এই তিথি বড়ই পবিত্র, তাই এই পুণ্য তিথিতে সমস্ত অজ্ঞতা, সমস্ত অন্ধকার দূর করে আপনি ভক্তদের আলোর দিকে নিয়ে আসুন, এই কামনাই করি।